বেগম খালেদা জিয়ার জীবন এখন হুমকির মুখে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কারণে তার বিদেশে চিকিৎসা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। মূল ইস্যুকে অন্যদিকে সরিয়ে দিতে আবারও চাকরিতে কোটা যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন সোমবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে বিএনপি মহাসচিবের মুখোমুখি সাংবাদিকরা। তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে ২৪ ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছেই পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো হচ্ছে না, জীবন হুমকির মুখে না। এই পরিস্থিতিতে হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো সময় তো মানে আপনারা জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। এ সময় কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল। এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সরাসরি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। ৫০ বছর পরেও ৫৬% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে আবারও জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, বেগম জিয়ার ক্ষেত্রে প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করছে সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।